বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এইমার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু অনেকটা সকাল আর আমরা উঠেই রেডি হয়ে নিয়েছি। আমি আর অর্ণব আজকে কিন্তু বেরিয়ে পড়বো অনেকটা দূরের একটা গন্তব্যে, আর সাথে নিয়ে যাব আপনাদের। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে সবে 4:25, আর আমরা কিন্তু এই সময় রেডি হয়ে গেছি সম্পূর্ণভাবে, আর এক্ষুনি বেরিয়ে পড়বো। চলুন কোথায় যাই আর কি কি করি সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন একসাথে যাওয়া যায়। দেখুন, ঘড়িতে এখন বাজে সবে 4:30। আমরা কিন্তু সম্পূর্ণ রেডি, এইবারে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি, আর চারপাশটা দেখুন কীরকম অন্ধকার। এত ভোরে অনেক সময় ওঠা হয় আমাদের, কিন্তু বেরোনো হয় না খুব একটা, তাই বেশ ভয় ভয় করছে। আর এত সকালে যেহেতু গ্যারেজ খোলা থাকবে না, সেই কারণে কিন্তু বাইক নিয়েও বেরোনো হয়নি। রাস্তায় হাঁটতে হাঁটতে নিজের পায়ের শব্দটুকুও শোনা যাচ্ছে। এগিয়ে চলেছি আমরা ক্রমশ। যেমন ভালো লাগা রয়েছে মনে, সেরকম কিন্তু মন খারাপও রয়েছে যথেষ্ট। কারণ আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুজন, আমি আর অর্ণব। যদিও সাথে আরও দুজন যাবে, যারা আমার ভীষণ প্রিয় মানুষ। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি চাকদাহ স্টেশনে। রাস্তাঘাট যেমন শুনশান ছিল, আসার সময় একটু গাটা ছমছমই করছিল, ভয় ভয় করছিল বেশ, এতটা ফাঁকা দেখে। এখানে এসে কিন্তু ততটা ফাঁকা নয়, অনেকে নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছেন। অনেকেই যে যার মতন পেপার গোছানো, অন্যান্য কাজ, দোকান খোলা, বেশ কিছু কাজ পরিষ্কার করা, জায়গাগুলো পরিষ্কার করা করছেন। কিছু কিছু মানুষ মালপত্র ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মের দিকে আনারও চেষ্টা করছেন। এগুলোই দেখছি আর অপেক্ষা করছি ট্রেনের। ইতিমধ্যে ট্রেনের দেখাও কিন্তু পেয়ে গেছি। চলুন উঠে পড়া যাক। এখনো কিন্তু জানাইনি আপনাদের আমাদের আজকের গন্তব্যটা ঠিক কোথায়। আপনারা অনুমান করতে থাকুন, আর আমি তো আছি সাথে, দেখিয়ে দেব আপনাদের সবটাই। উঠে পড়েছি ট্রেনে। দেখুন, যেহেতু খুব ভোর এখনো, আমরা বাড়ির থেকে বেরিয়েছি 4:30, আর আসতে যেটুকু টাইম, ট্রেনটা কিন্তু প্রায় পরপরই ছিল। অনেকেই কিন্তু ভালোভাবে ঘুমাতে ব্যস্ত। আর বাইরের পরিবেশটা দেখুন, এখনও কিন্তু ভোরের আলো সেভাবে ফোটেনি, খুব কুয়াশাও রয়েছে চারপাশে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। জানলার কাজগুলো যেহেতু বন্ধ, সেহেতু কিন্তু বেশ ঝাপসা দেখাচ্ছে চারপাশটা। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ভালো লাগা মন্দ লাগা দুটোই রয়েছে। মন্দ লাগাটা রয়েছে এই কারণে, যেহেতু আমরা আজকে খুব ভোরে বেরিয়েছি, সেহেতু আমাদের ছোট্ট সঙ্গীকে কিন্তু সাথে আনতে পারিনি। কারণ যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই সময় কিন্তু ওকে সাথে আনলে ওর ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা হতে পারে। সেই কারণে আজকে আমার ছোট ছেলেকে সঙ্গে নেওয়া হয়ে ওঠেনি। আমরা এবার এসে পৌঁছেছি দমদম জংশনে। এখান থেকে কিন্তু আমরা আরও এক জায়গায় যাব। চলুন যাওয়া যাক। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আমাদের গন্তব্যে, ততই ভালো লাগা। দেখুন, বাস এসে গেছে, আর আমরাও উঠে পড়েছি বাসে। এত সকাল হলেও কিন্তু বাসে অনেকটাই ভিড় রয়েছে। কোনো ক্রমে আমি বসার জায়গাটা পেলাম। ভীষণ কাঁপছে ক্যামেরাটা, কেননা যেহেতু বাসের ঝাঁকুনি হচ্ছে প্রচণ্ড, ভিড়ও কিন্তু নেহাত কম নয়। তবে দেখুন, এত সকাল হলেও চারপাশে কিন্তু লোকজনের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড় কম নেই।
এবার কিন্তু আমরা নেমে পড়েছি বাস থেকে, এগিয়ে চলেছি সামনে। আপনারা নিশ্চয়ই অনেকেই বুঝে গেছেন কোথায় এসেছি আমরা। আসলে আজ আমাদের গন্তব্য টালাহাট, আর আমরা ইতিমধ্যে এসে পৌঁছেও গিয়েছি। প্রথমে ঢুকেই কিন্তু বেশ কিছু জাভা দেখে নিয়েছি আমরা, আর খুব ভালো লাগছে দেখে। এখানে যে বদ্যিগুলো রয়েছে রং বেরঙের, তাদেরও শোভা কিন্তু মন্দ নয়। লাভবার্ডও রয়েছে কিছু। বেশ খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম এখানে। তারপর একটু এগোতেই পায়রাগুলোরও দেখা মিলল। চারপাশের দোকানগুলোও কিন্তু এত সকাল হলেও ভালোই বসে গেছে। খাঁচা বিক্রি হচ্ছে, পাখির বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামও বিক্রি হচ্ছে। অনেকে যেমন কেনাকাটা করবার জন্য এসেছেন, অনেকে কিন্তু এসেছেন বিক্রি করবার জন্য। এখানেও কিন্তু বেশ কিছু বদ্রি রয়েছে, আর বেশ কয়েকটা আমার বেশ মনেও ধরেছে। কালারগুলো আসলে এত সুন্দর। এখানে দেখুন ককাটেলগুলো কিভাবে ঝুলে রয়েছে, আর ওপরের এই যে কোনরগুলো পাইনাপেল কোনর ছিল, আর ছিল ইয়েলো সাইডের। এখানেও কিন্তু এক ঝাঁক লাভবার্ড রয়েছে বিভিন্ন রঙের। দেখতে মন্দ লাগছে না, কি বলেন? অনেক রকমই পাখি দেখছি হাটে ঢুকেই, আর মনটাও ভরে উঠছে। তবে মাঝে মাঝে কিন্তু মনের মধ্যে একটা খচখচে ব্যথাও রয়েছে। কেন জানেন তো? আমার ছোট ছেলেটিও কিন্তু এই ধরনের পাখির হাট ভীষণ পছন্দ করে। যেহেতু আজকে প্রচণ্ড ভোর, সেই কারণে ওকে আর আনা হয়নি আজ। এখানে যে ককাটেলগুলো, এই প্রত্যেকটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখুন, এখানে সব হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা রয়েছে। কোনটাকে ছেড়ে কোনটাকে দেখি, মন পুরো আটকে গেছে এখানে। প্রত্যেকটাই বেশ ভালো লাগছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কি কালারফুল না? এই যে ককাটেল পেয়ারটা এক দাদা ভাই ছোট্ট এক খাঁচায় করে নিয়ে এসেছিলেন। একটু একটু করে এগোচ্ছি হাটের ভেতরে, আর পায়রার দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে। প্রচুর পায়রা এখানে। তবে আজকে ভিড়টাও কিন্তু নেহাত কম নয়। আমরা যখন হাটে এসে পৌঁছেছি তখনও কিন্তু বেলা খুব বেশি নয়। তবুও দেখুন চারপাশটা অনেক ভিড় আজ, আর খুব সুন্দর সুন্দর পায়রা পাখি সবকিছুই বেশ ভালো লাগছে দেখতে। আসলে আমার চোখ সবকিছুতেই আটকে যাচ্ছে। যেখানেই যাচ্ছি আমি বেশ খানিকক্ষণের জন্য থমকে দাঁড়িয়েই পড়ছি দেখব বলে। এর আগেও আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু আজকের হাটটা বেশ অন্যরকম। মানুষজনের ভিড়ও রয়েছে প্রচুর, আর পাখিরও কিন্তু কম নেই। শার্টিন পেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখানে। ঝর্ণা শার্টিন ছিল, ব্লু শার্টিন ছিল, আর ছিল লক্কা। অসাধারণ দেখতে লাগছিল। আমার আসলে লক্কার ভ্যারাইটিটা এত ভালো লাগে, যে কোনো কালারের লক্কা দেখলেই মনে হয় দাঁড়িয়ে পড়ি। রং বেরঙের লক্কা ছিল এখানে, আর অন্যান্য বিভিন্ন পায়রা তো ছিলই সাথে। সিরাজও ছিল পেছনের দিকটায়, যদিও হয়তো ছবিতে আপনারা খুব ভালো বুঝতে পারছেন না। এত বেশি ভিড় ছিল আজ, হাঁটা চলা করতে গেলেই ধাক্কা লাগছে। আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু সত্যি বিশ্বাস করুন আজকে কতটা ভালো ভিডিও হবে আমি নিজেও জানি না, কারণ আমি চলতে গিয়েই হোঁচট খেয়ে যাচ্ছি বারবার। প্রচণ্ড ভিড় আজ। ঝাঁকে ঝাঁকে প্রচুর পায়রা এই দিকটায়। আসলে পাখির হাটে আসলেই না মনটা ভরে যায়। আর যেহেতু আমরা পাখি ভীষণই ভালোবাসি, যখনই হাটে আসি তখন সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না।
কিছু সময়ের জন্য মনে হচ্ছে কি জানেন তো, সময়টা যদি একটু থমকে যেত, আরও অনেকটা বেশি সময় আমরা এখানে থাকতে পারতাম, তাহলে বোধহয় বেশ হতো। কতক্ষণ থাকতে পারবো জানি না, যেহেতু আমার ছোট পুত্রটিকে বাড়িতে রেখে এসেছি। তবে চেষ্টা করছি যতটুকু যা দেখা যায়। কিছু কেনারও ইচ্ছা আছে আজ, দেখি কি করা যায়, কতটুকু করা যায়। এই যে জায়গাটা, এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে শুধুই পায়রা। আমি যে একটু থমকে দাঁড়িয়ে পিকচারটা ঠিকঠাক নেব বা দেখাবো আপনাদের, তার উপায় নেই। যেমন পুজোর ভিড়ে ঠেলাঠেলি করে আমরা এগোতে থাকি, ঠিক সেরকমভাবেই যেন বাঁশের প্যান্ডেল বেঁধে দেওয়া হয়েছে আর ধাক্কাধাক্কি করে আমরা এগিয়ে চলেছি। এক পা দুপা এগোতে গেলেই কিন্তু ভারী বেগ পেতে হচ্ছে আজ, কারণ প্রচণ্ড ভিড়, যেমন সামনে তেমন পেছনে, আশেপাশে তো আছেই। এখানে দেখুন, তবে একটা জিনিস, আমি যেমন উপভোগ করেছি আজকের সকালটাকে, তেমনই কিন্তু আপনাদের জন্য যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। এটাও জানি যেহেতু প্রচণ্ড ভিড় আর আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করতে পারছি না, আপনাদের অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। তবু এক ঝলক দেখতে তো পাবেন যারা আজকে আসতে পারলেন না হাটে। এখানে দেখুন খরগোশের ছানাগুলো। আমি জানি আমার ছোট্ট ছানাটি যদি আজ সাথে যেত, এটা নেবার জন্য বায়না শুরু করতো ঠিক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম ভিড় চারপাশটা, কোনোভাবেই রাস্তার এপার ওপার করা যাচ্ছে না সহজে। এখানে কিন্তু বিভিন্ন রঙের খরগোশ রয়েছে, আর যেগুলো আমারও দেখতে দারুণ লাগছে। এখানে দেখুন ছোট ছোট কত বাচ্চা, এখানে কিন্তু একটা পেয়ারও ছিল। খরগোশের যে সাদা ছোট ছোট বাচ্চাগুলো কি অপূর্ব, তাই না? আমি জানি আপনাদের আজ একটু দেখতে সমস্যাই হচ্ছে, কারণ আমি দাঁড়াতেই পারছি না। যেই আমি একটু দাঁড়িয়েছি অমনি ধাক্কা পেছন থেকে। কি আর করব বলুন, যেটুকু ভিড়ে ঠেলাঠেলি গুতোগুতি করে দেখানো সম্ভব সেটুকুই চেষ্টা করছি আজ আপনাদের জন্য দেখানোর। এখানেও দেখুন কত কোনুর রয়েছে। কোনুরও কিন্তু আমার বেশ লাগে, যদিও এই মুহূর্তে আমাদের ফার্মে কোনো কোনুরই নেই। দেখা যাক ভবিষ্যতে সেটাও সম্ভব হয় কিনা। কি দারুণ না? সকালটা শুরু হয়েছে আজ অনেক আগে, আর এসেই এরকম রং বেরঙের পাখিদের হাটে যা মনটা ভরে যাচ্ছে কি বলবো। এখানে দেখুন বিভিন্ন জাতের কুকুরের বাচ্চাও কিন্তু সেল করার জন্য আনা হয়েছে। অনেকে দেখছেন, অনেকে দরদাম করছেন, অনেকে কিনেও নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। পাশেই দেখুন এই যে কিংগুলো ছিল, এত সুন্দর। পটারটাও কিন্তু মন্দ নয়, কি বলেন? কি সুন্দর সুন্দর কালারের পায়রা, পাখি, সব কিছু যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমার তো ইচ্ছা করছে খানিকক্ষণ দাঁড়িয়ে যাই, কিন্তু উপায় কি, এত ভিড়, এগোতেই হচ্ছে বাধ্য হয়ে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যামেরা দেখে কাঁপছে, যেহেতু আমি দাঁড়াতেই পাচ্ছি না কোনোভাবে। ভিড়ের মধ্যে ক্রমশ হেঁটে চলেছি। এখানে দেখুন অনেকে কিন্তু দানাও বিক্রি করছে পাখির প্রয়োজন। দানা রয়েছে, ওষুধ রয়েছে, সব কিছু রয়েছে। অনেক অনেক পায়রা রয়েছে এই গলিটায়, যদিও এই গলিতে কিন্তু পায়রা ছাড়া আর কিছুরই দেখা আমি পাচ্ছি না। জানি না আজকের হাটের কতটুকু আপনাদের দেখানো সম্ভব হবে, কতটুকু ভালোভাবে বোঝাতে পারবো আমি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমিও কতক্ষণ থাকতে পারবো সেটাও তো বুঝতে পারছি না এখনো।
আসলে এখানে এর আগেও অনেকবার এসেছি, আর যতবারই এখানে এসেছি প্রত্যেকবারই মনে হচ্ছে যেন সময়টা আরও একটু বেশি পেলে ভালো হতো। জানি না আজ কতটুকু সময় দিতে পারবো। এখানে এসে কিন্তু পরিচিত অনেক মানুষের সঙ্গে আলাপ হলো, ভালো লাগলো দেখে। নতুন করে যারা পরিচিত হলেন, এই এম্বার্সের অনেক সদস্যই ছিলেন যারা আজ হাটে এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলে কিন্তু বেশ লেগেছে আমার। সকলে পাশে আছেন জেনেও আমার খুব ভালো লেগেছে। যেভাবে পাশে আছেন, অবশ্যই আমি আশা রাখবো আগামী প্রত্যেকটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা পাখি প্রেমী বন্ধু বান্ধব আছেন, এখানে আসলে কিন্তু একেবারেই নিরাশ হবেন না। না না, শুধু পাখি বলবো কেন, কুকুর, গাছ, মাছ, কি নেই এখানে, সব কিছুই পাওয়া যাচ্ছিল। আসলে এত ভিড় ঠেলাঠেলি ছিল আজ যে সবটা ক্যাপচার করতে আমি পারিনি, কারণ আমি হাঁটতেই পারছিলাম না সঠিকভাবে। অনেক অনেক পায়রা রয়েছে। আমি কিন্তু সবগুলো পায়রার নাম জানিও না, কিন্তু কালার আমার দারুণ লাগছিল। না না, ভালো, আমাদের অন্য কিছু দরকার, সেই কারণে অনেকগুলোর দামও জিজ্ঞেস করছিলাম আমি নেবার জন্য, কিন্তু শেষমেশ ভাবলাম এই ওড়া পায়রাগুলোকে নিয়ে রাখলেও আমরা তো ওড়াতে পারবো না, সেই কারণে আর নিলাম না। তবে বাড়িতে একটা গিরিবাজ পায়রা আছে আমাদের, দেখা যাক তার জন্য কোনো পায়রা নিয়ে যাওয়া যায় কিনা। আর যেভাবে পায়রা, পাখি এগুলো দেখতে দেখতেই সময় বয়ে যাচ্ছে, জানি না মাছের ওই দিকটায় আদেও যেতে পারবো কিনা। ভীষণ ইচ্ছাও করছে জানেন তো, ওই দিকটাও একটু ঘুরে দেখার। এখানে তো বিভিন্ন রকম গাছও পাওয়া যায়, সেগুলোও দেখতে ভীষণ মন চাইছে। কতটুকু দেখতে পারবো সেটা তো বুঝতেই পারছি না, হাতে তো সময় বাঁধা, এদিকে সময়ও টিকটিক করে এগিয়েই চলেছে। শুধু মনে হচ্ছে কি জানেন তো, সময়টা কোনোভাবে থেমে যাক। বিভিন্ন জাতের পায়রাই রয়েছে বিভিন্ন খাঁচায়, নামগুলো জানতে ইচ্ছা করছে, দাম জানতে ইচ্ছা করছে, কিন্তু এত সময় আর কোথায় বলুন যে সব কিছু দাম একদিনেই জেনে নেব, সেটা তো সম্ভব হচ্ছে না। কিন্তু ভালো লাগা ভীষণ রয়েছে, চারপাশে বিভিন্ন রকম জিনিস দেখছি যেগুলো আগে কখনো দেখিনি, সেগুলো জানতেও খুব আগ্রহ হচ্ছে, এগুলো কি, ওটা কি, সেটা কি। তো এত সময় সত্যিই ছিল না হাতে, তাই এগিয়ে চলেছি। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম ভিড় আজ। এখানে কিন্তু জলজ বিভিন্ন গাছও ছিল, হয়তো সেগুলো অ্যাকোয়ারিয়ামে ব্যবহার হয়, চলো আমার সঠিক জানা নেই। আমার ভাইও কিন্তু আজ সাথে রয়েছে আমাদের। মেসো অনেক পায়রা কিনেছে, তিনিও কিন্তু আমাদের মতোই পাখি ভীষণ পছন্দ করেন, বিশেষ করে চলো চারপাশে ভিড়টা দেখুন, আর খুব দূরে দেখুন দেখা যাচ্ছে বিভিন্ন প্যাকেটে প্যাকেটে করে কিন্তু রঙিন মাছ ঝোলানো রয়েছে, যদিও তার ধারের কাছেই আমি যেতে পারছি। একে তো ভিড় রয়েছে, সাথে রয়েছে ফেরবার তার। কোনো ক্রমে ভিড় ঠেলে এগিয়ে চলেছে। এখন কিন্তু বেশ অনেকটা বেলা, আর দেখুন অনেকেই কিন্তু নতুন হাটে আসছেন, যারা হয়তো হাটে করে কোনো পশু পাখি এগুলো বিক্রির জন্য নিয়ে আসছে। যতই এগিয়ে চলেছি মনটা কিন্তু একটু একটু করে খারাপ হচ্ছে, কেন জানি না।
আরও কিছুক্ষণ থেকে যেতে ইচ্ছা হচ্ছে ভীষণ। এই যে অপরাজিতা চেয়ারটা ছিল, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখন পারলাম না ঠিকই, কোনো না কোনো এক সময় নিশ্চয়ই চেষ্টা করবো একটা। সবার মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে, সবাই এগিয়ে চলেছে সামনের দিকে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে সেই পেছনে। কারণ আমি তো আজ এসে থেকে কোনো গাছই দেখিনি, মাছও দেখাতে পারিনি আপনাদের। সত্যি বলছি, আমি নিজেও দেখতে পাইনি জানেন। যদি আজ পারতাম সব মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কারণ কালারিং মাছ কিন্তু দেখতে আমারও খুব সুন্দর লাগে। এইবার এই লুটিনো ককাটেলগুলোকে দেখে মনটা ভরে যাচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল আরও একটু সময় যদি থেমে যেতাম, একটু দেখতে পেতাম আরও অনেক কিছুই তো দেখার বাকি। কিছুতেই যেন সময়টা আর শুনছে না কথা, এগিয়েই চলেছে টিকটিক করে। এখানে দেখুন সানকনুরগুলো কি সুন্দর, তাই না? কোনোরও কিন্তু দেখতে দারুণ লাগে। এখানে দেখুন গোল্ডিয়ান ফ্রিঞ্চ রয়েছে, আরও অন্যান্য ফ্রিঞ্চও রয়েছে, জেব্রা ফ্রিঞ্চও রয়েছে, যদিও সবকটা আমি চিনিও না। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এখানে বেশ কিছু বদ্রি ছিল, আজ অনেক বদ্রি দেখতে পেলাম হাটে, যেগুলোর মধ্যে যেমন সেমি অ্যাডাল্ট ছিল, সেরকম অনেক অ্যাডাল্টও ছিল। যতটুকু দেখাতে পেরেছি আজ, ততটুকুই কিন্তু আজ আমিও দেখেছি। এর চেয়ে বেশি দেখা কিন্তু আমার পক্ষেও আর সম্ভব হয়নি একেবারেই। এখানে দেখুন বেশ কিছু জাভা আছে, সম্ভবত এগুলো সেমি অ্যাডাল্ট, এখনো ঠিকঠাকভাবে কালার কিন্তু আসেনি প্রত্যেকটার। এখানে বেশ কিছু বদ্রিও রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু প্যাচলেস ককাটেল। ককাটেল কিন্তু দেখতে দারুণ পাখি, তাই না? এখানেও দেখুন কয়েকটা লাভবার্ডও দেখতে পেলাম। জেব্রা ফ্রিঞ্চও রয়েছে কিন্তু অনেকগুলোই, তবে সাদাগুলোই বেশি ভালো লাগছে, কি বলেন? এখানেও কিন্তু বদ্রি রয়েছে অনেকগুলো। আমার ছেলে বদ্রি ভীষণ পছন্দ করে, ও যদি আসতো আজ ঠিক সাথে করে নিয়েই ফিরত। জানি না আমরা কি নিয়ে ফিরতে পারবো। এখানে দেখুন ডায়মন্ড ডাবগুলো, আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট বেশ কিছু কোয়েলের বাচ্চা। দেখে মনে হচ্ছে আমাদের ফার্মে যে কোয়েলগুলো আছে তার থেকেও বেশ খানিকটা ছোটই হবে। আমার কিন্তু পাখির হাট ঘুরে আজ খুব ভালো লেগেছে, সত্যি কথা বলছি। যখন থেকে এসেছি আর এখনো অবধি যা যা দেখেছি, কোনোটাই আমার খারাপ লাগেনি। আর একটু মন খারাপ হচ্ছে, যেহেতু সময় কমে আসছে, এক পা দুপা করে যেন বাড়িতে ফেরার সময়টা ডাকছে আমাদের। সেই কারণে একটাই খারাপ লাগা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আজকে গাছগুলোও দেখতে পাইনি ঠিকঠাক, আর মাছের যে দিকটা, রঙিন মাছগুলোও কিন্তু আমিও দেখতে পাইনি, তাই আপনাদেরও দেখাতে পারলাম না। তবে মনে আশা তো রয়েই গেল যে খুব তাড়াতাড়ি আবারও আসবো রঙিন মাছগুলোকে দেখতে। যতটুকু আমি দেখতে পেয়েছি এক ঝলকে আপনাদেরও দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবুও, কারণ আমি যতই চেষ্টা করি আজকের ভিডিওটা ঠিকঠাকভাবে আপনাদের তুলে ধরার, আজকে কিন্তু আমি সেভাবে পারলাম না। তার কারণ প্রচণ্ড ভিড়, আগেই বলেছি, আর এক পা দুপা হাঁটতে গেলেও কিন্তু ধাক্কা খাচ্ছি। যেহেতু হেঁটে চলতেই হচ্ছে ক্রমশ, তাই ক্যামেরা কিন্তু যথেষ্ট কেঁপেছে। নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন আজ। আমাদের কিন্তু পাখির হাট ঘোরা প্রায় হয়ে এসেছে,
আর একটু আধটু চোখ বুলিয়েই আমরা বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। এখানে যে ককাটেলগুলো ছিল না ঝাঁকে ঝাঁকে, মনে হচ্ছিল অন্তত একটা পেয়ার নিয়ে যাই। এখানেও দুজন মাসি কিন্তু নিচে দেখুন বদ্রি নিয়ে বসেছিলেন। অনেক বদ্রি ছিল যেগুলো বেশ ভালো লাগছিল। জাভাও কিন্তু ছিল সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট, লাভবার ছিল। অনেক সময় হাটে গিয়ে কি হয়, মনে হয় যেন এটা আসেনি ওটা আসেনি, কিন্তু আজকের হাটটা দেখে মনে হচ্ছে আজকে যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণ। যেমন রয়েছে মানুষজনের ভিড়, তেমন পশু পাখি কোনো কিছুরই কমতি নেই। এবার আমাদের ফেরার পালা, আর আপনাদের থেকেও বিদায় নেওয়ার। আগামী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে।